বেশ অনেকদিন পর এই একটা ভিডিও আমি আজকে আপলোড করছি। সময় স্বল্পতার কারণে দেখা যায় অনেক সময় ভিডিও করে ওঠা হয় না। তো আমার আজকে খুব পছন্দের একটা রেসিপি আমি রান্না করছি। তো তার জন্য ভাবলাম একটু শেয়ার করি সবার সাথে। তো ইলিশ মাছের সরিষা বাটা সবসময় আমার ভীষণই পছন্দের। তো আজকে আমি ইলিশ মাছটাকে একটু অন্যভাবে রান্না করব। তো মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে আমি কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছি ৪-৫ মিনিটের মতো। এবারে আমি এখানে সরিষা আর কাঁচা লঙ্কা, সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম সরিষার তেল। খুব ভালো করে এখানে ম্যারিনেট করতে হবে। এটাকেও আমি ৪-৫ মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এবারে একটা টিফিন বক্সে বা কোনো বাটিতে, আমার বাসায় সেরকম কোনো বাটি ছিল না, তো আমি টিফিন বক্সে দিলাম। তো মাছগুলোকে এইভাবে সারি সারি করে খুব ভালো করে সেট করতে হবে। একটার উপর আরেকটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে মাছগুলোকে দিয়ে উপর দিয়ে যে মশলাটা ছিল মাছের মধ্যে মাখানো, সেটাকে আমি দিয়ে এবারে এই টিফিন বক্সটাকে আটকে দেবো। ও হ্যাঁ, তার আগে কিন্তু আমি আরেকটা জিনিস দেবো, সেটা হলো কাঁচামরিচ। কাঁচামরিচ তো আমি আগেও দিয়েছি বাটার সময় সরিষা, তো ভাবলাম আরেকটু দেই, ভালো একটা ফ্লেভার আসবে। এবারে ভালো করে মুখটাকে আমি লাগিয়ে দিলাম। এবারে আমার আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এটা আমি আজকে ভাপা করব। তো ভাতটাকে আমার 60-70% যখন হয়ে যাবে, এই যে এই অবস্থায়, যেহেতু আমার মাটির কোনো চুলা নেই কিংবা হাঁড়িও নেই, হাঁড়িতে আমি রান্না করি না, তো রাইস কুকারে আমি এটা দিলাম। এটা রাইস কুকারে দিলেও কিন্তু হবে। তো আমার কিন্তু 70% ভাতটা হয়ে গেছে। এই অবস্থায় আমি ভালো করে দিয়ে দিলাম এই যে টিফিন বক্সটা, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। খুব বেশি না, ভাতটা যখন হয়ে যাবে আমি জাস্ট ১০-১৫ মিনিট ভাতের মধ্যে এই বক্সটা